হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা তো জানেনই এবার পুজোতে আমরা গেছিলাম বাইরে, যেমন পুরী, মায়াপুর, নবদ্বীপ। তবে মায়াপুর নবদ্বীপে কিছু ছোট ছোট ক্লিপস নিয়ে এসেছিলাম, সেগুলোই ভেবেছি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে যে আপনারা লঞ্চটা দেখছেন, যাচ্ছি, তবে সেটা যাওয়ার না, ফেরার পথে। যাওয়ার সময় নেওয়ার কথা খুব একটা খেয়াল ছিল না। আর দেখুন বাচ্চাদের এই ক্লান্ত ফেসগুলো, ওরা খুব টায়ার্ড হয়ে গেছিলো। তো সেই সময়টা প্রচণ্ড গরম ছিল তো। তবে এই নদীর উপরে খুবই ভালো লাগছিল, খুব সুন্দর বাতাস জলের ওপর। তো আপনাদের সাথে বলি, আমরা শিয়ালদার থেকে চলে গেছিলাম লোকাল ট্রেনে কৃষ্ণনগর, সেখান থেকে লঞ্চে চলে গেছিলাম মায়াপুর। তবে খুব সুন্দর জায়গা, সত্যি গিয়ে মনটা ভরে গেছিল। আর আপনাদের সাথে সেখানেরই কিছু শেয়ার করব। মায়াপুরে গিয়ে মনটা যেন ভরে যায়, কারণ খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন চারিদিকটা। আমরা এখানে যে ভবনগুলো রয়েছে মন্দিরের ভেতরে, সেখানে একটা ভবনে রুম নিয়েছিলাম। তবে খুব পরিষ্কার আর খুব সিস্টেমেটিক, ভালো লেগে গেছে। সেখানে একটা জায়গায় খুব সুন্দর সকালবেলাও কীর্তন হয়, আবার বিকেলবেলাও কীর্তন হয়। সেখানে সবাই খুব সুন্দর নাচ করে। দাঁড়ান আরেকটা দেখা। খুব সুন্দর এখানে কীর্তন হচ্ছে, সবাই মিলে নাচ করছে। আর আমরা সেখানে মায়াপুরে প্রসাদও নিয়েছি। আপনারা তো জানেনই এই ব্যাপারটা, অনেকেই যারা মায়াপুর গেছেন, যে প্রসাদের ব্যাপারটা সত্যি খুব সুন্দর, একটা দেখার মতো দৃশ্য। আর আমরা সবাই বসে সেখানে প্রসাদ নিয়েছি। প্রত্যেকটা মানুষ খেয়ে খুব তৃপ্তিভাবে, অনেক হাজার হাজার লোক একটা হলে বসে খাচ্ছে। সত্যি দেখতে খুব সুন্দর একটা অভিজ্ঞতা। আর এখানে রয়েছে প্রভুপাদের যেটা সমাধি, মন্দিরটা যেটা করা রয়েছে, খুব সুন্দর। ভেতরটা তো অপূর্ব একটা বিউটি। আপনারা যারা যারা গেছেন সেটা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। তবে মেন মন্দিরটা এখনও তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। তো বাইরের থেকেই নিয়েছি। তবে যেদিন মন্দিরটা কমপ্লিট হয়ে যাবে, সেদিন তো মায়াপুরের আরও চেহারা অন্যরকম হয়ে যাবে। সত্যি ঠাকুরের তো একটা অশেষ কৃপা সবসময় আছে। আর যে মন্দির এখনও ঠাকুর আছে, সেই জায়গাটাও দেখতে এত সুন্দর। আমরা তো গেছিলাম ভেতরে, আমরা দুটো আরতি অ্যাটেন্ড করেছি, যেটা সন্ধে আরতি আর ভোর আরতি। মানে অপূর্ব একটা দৃশ্য থাকে সেই সময়টা, নিজেকে আটকানো যায় না। মানে আপনি নিজে না দুলে ঠাকুরের নামে এক জায়গায় দাঁড়িয়ে থাকার মতো অসম্ভব ব্যাপার। সেদিন রাত্রেবেলা সেখানে বাইরে, মন্দিরের বাইরে এক জায়গায় আমরা খেতে গেছিলাম। তো সেখানে আমাদের শাহি পনির বলে একটা গ্রেভি দিয়েছে, যেটা শুধু টমেটো দিয়ে বানানো ছিল। তো লাল ঝোল যেটা পনিরের। তো কিন্তু শাহি পনির না হলেও ব্যাপারটা এত টেস্টি ছিল। মানে সেটা হয়তো সাধারণভাবে একটু ঘিটিতে ফোড়ন দিয়েছে আর টমেটো গ্রেভি দিয়ে বানিয়েছে। আমি বাড়িতে এসে চেষ্টা করলাম সেভাবে করে একটু পনির দিয়ে ঝোল করার, তবে সেই টেস্টটা এলো না। তবে হয়তো বলতে গেলে 1% টেস্টও আসেনি। নর্মাল যেমন ঘরে আমরা ঝোল খাই সেরকমই হয়েছে। তবে ঠাকুরের এখানের ব্যাপারটা না টোটালি আলাদা হয়। আমরাও যখন বাড়িতে ভোগ টোগ রান্না করি, তখন তো মুখে না দিয়ে চেখে রান্না করি, কিন্তু সবটাই পারফেক্ট হয়, কোনোটাই কম বেশি হয় না। তো হয়তো সেখানেও ঠাকুরের অশেষ কৃপায় হয়তো এই জিনিসগুলো হয়। তবে আজ যেহেতু ঠাকুরের ব্যাপার নিয়ে কথা হলো, ঠাকুরের মন্দির নিয়ে, তো ভাবলাম আপনাদের সাথে আজকে একটা নিরামিষই রান্না শেয়ার করি, যেটা হলো আমাদের পনির পাসান্দা। তো পনির পাসান্দা আজকে আমি নিরামিষভাবে করেছি। সাধারণত এগুলো ভেজ রান্নাই হয়, তবে আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়েও গ্রেভিটা করা যায়। কিন্তু নিরামিষের ব্যাপারটা না একটু অন্যরকম হয়। আপনারা একবার এইভাবে করে বানিয়ে দেখতে পারেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে পাশে যেটা বেল আইকন থাকে সেটাকে অবশ্যই অন করে রাখবেন, কারণ নেক্সট যেন ভিডিও আসতেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তবে পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। তবে চলুন আজকে আপনাদের সাথে খুব সিম্পলভাবে শেয়ার করি আজকের পনির পাসান্দা রেসিপি। আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অবশ্যই ভালো লাগবে।
ব্যাস বাড়িতে থাকা জিনিস দিয়েই খুব সিম্পলভাবে বানিয়ে ফেললাম পনির পাসন্দা। পনির পাসন্দা না একটু নামানোর সময় হালকা একটু ঝোল ঝোল নামাতে হবে, কারণ পরে দিয়ে সেটা ঝোলটা টেনে যায়। আর নামানোর সময় কিন্তু অবশ্যই একটু ঘি দিতে ভুলবেন না, আমি সেটা ভিডিও ক্লিপসে নিতে ভুলে গেছি। আর দেখুন এভাবে নামিয়ে রেখে দেবেন এক সাইড করে কিছু সময়ের জন্য, যেন ওটার ফ্লেভারটা থেকে যায়। তারপরে খাওয়ার সময় সার্ভ করে দেবেন। আর অনেকে অনেকভাবে পনির পাসন্দা করে, আপনারা কে কীভাবে বানান সেটা একবার জানাবেন। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানটাই শেষ করলাম, আসবো আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।